কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ করাচ্ছে ঠিকই, করার ভিতরে এটি হলো বিশেষত্ব যে তোমার করার স্বাধীনতাটা তোমার হস্তে অর্পণ করে দিয়েছে। ইচ্ছা করলে তুমি বসতেও পারো, ইচ্ছা করলে তুমি দাঁড়াতেও পারো, ইচ্ছা করলে তুমি শুয়েও থাকতে পারো। এই স্বাধীনতা তোমার হাতে ন্যস্ত আছে বলেই তোমার করণীয় আছে অনেক। তোমার চোখ মুখ ইন্দ্রিয়গুলো দিয়েছে, তুমি দেখে দেখে চলো, বুঝে বুঝে চলো, একে অন্যকে সাহায্য সহযোগিতা করে চলো, নিজে রক্ষা পাও, অন্যকে রক্ষা করো। এই স্বাধীনতা বোধ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যাতে সামঞ্জস্য রক্ষা করে চলতে পারো। সুতরাং তোমাদের এইটুকুনো তোমরা মনে করো না যে তোমাদের জন্য লেখা রয়েছে, তোমাদের ভাগ্যে রয়েছে বা কপালে রয়েছে, আমি করে করাচ্ছি, তোমাদের এই করতে হবে বা পরিণতিতে এই হবে। এর জন্য এই স্বাধীনতা নয়। তোমাদের স্বাধীনতা এইটুকুনি দেওয়া হয়েছে আমার তরফ থেকে। প্রকৃতি বলছেন যে দিয়ে দেওয়া হলো, সব কিছু দিয়ে তোমাদের ছেড়ে দেওয়া হলো। এখন তোমরা এই সব আমার সাহায্য সহযোগিতার সুযোগ সুবিধা নিয়ে তোমরা যেই সঠিক পথ তোমাদের জানিয়ে দেওয়া হলো, যেই বিবেকের পথ জানিয়ে দেওয়া হলো যে এই পথে এই পথই তোমাদের পথ, সেটাও তোমাদের অ্যারো দিয়ে জানিয়ে দেওয়া হলো, অ্যারো মার্ক দিয়ে জানিয়ে দেওয়া হলো। এখন তোমরা যদি তোমাদের স্বাধীন চিন্তা বা বুদ্ধি যে দিয়ে দেওয়া হয়েছে তার চেয়ে যে ব্যতিক্রম করো, ব্যতিক্রমের বুদ্ধিও আমারই দান। কিন্তু তুমি যদি সেই ব্যতিক্রমের বুদ্ধির পথে যদি নিজেকে নিয়োজিত করো, তার চলার স্বাধীনতা তোমার হাতে অর্পণ করা আছে বলে এইটুকুনো তোমার স্বাধীনতা, সেখানে তোমার স্বাধীনতা রয়েছে। সবটাই আমার দান, সবটাই ব্যবহার করার সুযোগ সুবিধা তোমার হস্তে। কিন্তু কোন দিকে যেতে হবে, কি পথে তোমার চলতে হবে, সেগুলো আমারই দেওয়ার। তুমি এখন বেছে নাও, জেনে নাও তোমার কি করা কর্তব্য, এবং কি করা কর্তব্য সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে চলতে হবে তাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যদি আমার এই স্বাধীন দানের মর্যাদা যদি তোমরা নষ্ট করো, তার জন্য দায়ী তোমরা। কারণ আমার স্বাধীনতার তোমরা কি করলে? অযথা বলো অপব্যবহার করলে। সুতরাং এটুকু মনে করো না যে অপব্যবহার যে করলাম এটা তো তোমারই ইচ্ছাতে হয়েছে। সেটা ঠিকই, সেখানেও আমার ইচ্ছা তোমার মধ্যে রয়েছে, সেই ইচ্ছাও আমারই দান। কিন্তু ইচ্ছা তো আরো অনেকগুলো রয়েছে, তার ভিতরে আরো অনেকগুলো ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছাগুলোতে তুমি হাত দিয়ে দেখো কোন ইচ্ছাটা করলে তোমার পক্ষে শুভ হবে, সেই বুদ্ধিও দেওয়া হয়েছে। সুতরাং এখন তুমি তোমার বুঝে নিতে হবে কোন ইচ্ছার পথে গেলে, কোন ইচ্ছাটা নিজের জীবনে ব্যবহার করলে
প্রকৃতির ইচ্ছার সাথে যুক্ত হওয়া যায়, সেটা তোমার বুদ্ধিতেই সেটা রয়েছে। এখন তুমি সেটা সুন্দরভাবে ব্যবহার করে সেই দিকেই তুমি চিন্তা রেখে চলবে। বুঝতে পেরেছ? আমারই করার বুদ্ধি রয়েছে, আমি রাগ করি, আমি ব্যবহার করি, আমি অন্যায় করতেছি, অন্যায়ের বুদ্ধি, বা ওকে আমি মেজাজ করতেছি, আমি অপরাধের দিকে যারা মন যেতেছি যাচ্ছে, সবটাই ঠিকই, প্রকৃতির সবটাই দাম, সবটা রয়েছে তোমার। তুমি তোমার চলার গতি, তুমি যেদিকে তুমি চলতে পারো, তোমার হাতে ড্রাইভিং। ইচ্ছা করলে তুমি গাছে ধাক্কা লাগাইতে পারো, ইচ্ছা করলে দেওয়ালে থাকতে পারো, ইচ্ছা করে ডুবাতে ফেলে দিতে পারো। কিন্তু সেই ইচ্ছা আছে বলে কি সেই ইচ্ছাটাই করবে না? যে সহজ রাস্তা তোমার রয়েছে, ইচ্ছা করে তুমি বেঁচেও যেতে পারো, বাঁচাতেও পারো। কোন পথ তোমার অবলম্বন করলে কোনটা তোমার ভালো হবে, সেটা তুমি নিজে বিবেচনা করে সেই কাজ তুমি করবে, করা উচিত। কারণ সেই উচিত বুদ্ধিটাও আমারই দান। সবগুলোই তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে তোমার ভিতরে, চারিদিকে, বাইরে একেবারে প্রচুর জাজ্জলমান প্রত্যক্ষ দৃষ্টান্তের মাধ্যমে তোমাকে চালিয়ে নেওয়ার জন্য, তুমি নিজেকে নিজে চালিয়ে নেওয়ার জন্য, অন্যকে চালনা করার জন্য এমন সব বিষয়বস্তু তোমার সম্মুখে রয়েছে। তোমার বিবেকের সাথে হাত মিলিয়ে চলার অনেক তোমার আছে, ইচ্ছা করলে তুমি করতে পারো। সেই স্বাধীনতা তোমার হাতে অর্পণ করে দিয়ে আমি শুধু অপেক্ষা করছি কবে তুমি আবার আমার সাথে হাত মিলাবে। ইচ্ছাটা থাকে, যখনই মহাকাশ যখন নিজেকে নিজে এক প্রকাশ করছেন জীবের ভিতর দিয়ে বা সৃষ্টির ভিতর দিয়ে, যখন নিজেকে প্রকাশ করছেন, তখনই বুঝতে হবে, যখনই প্রকাশ করার ইচ্ছা জাগবে, নিজেকে প্রকাশ করছেন, তখনই ভাববে সব কিছু ইচ্ছাগুলোকে একত্র করেই প্রকাশ করেন। কারণ তা না হলে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা অসত্য, সবগুলো বিবেচনা কথাটা তখনই প্রমাণিত হবে। বিবেচনার বিষয়বস্তুর সম্মুখীন না হলে বিবেচনার কাজটাকে তুমি সুন্দরভাবে লাগাতে পারবে না। যদি বলা হয় যে বিবেচনাটা কি, বিবেচনাটা কি, বিবেকটা কি, তা সুতরাং বিবেচনাটা প্রমাণিত হচ্ছে যে সব কিছুর আবর্জনা, সব কিছুর মন্দের থেকে যেটা ত্রুটিমূলক কাজ, যেটা জীবনের দিকে না গেলেও চলে, এই যে ভালো মন্দ যে বিচার করার যে বুদ্ধি বা বিবেক, এই বিবেক সম্বন্ধে তুমি অভিজ্ঞতা লাভ করতে পারতে না যদি এই সবগুলি যদি না থাকতো। এই সবগুলো আছে বলেই বিবেক সম্বন্ধে তুমি সচেতন হয়েছ। বিবেক কি, বিচার কি, জ্ঞান কি, যদি এগুলো নাই থাকতো তাহলে সৃষ্টির যে একটা ভ্যালু, আমার প্রকাশের যে মূল্যটা, সেটা উপলব্ধি করতে পারতে না। যে একই সময় সব কিছু সাজানো রয়েছে, অন্ধকার রয়েছে, অন্ধকার আছে বলেই আলোর যে বিকাশটা বুঝতে পারছো এবং আলোমুখী চেষ্টা করছো। যে অন্ধকার নাই থাকতো তো অন্ধকার সম্বন্ধে তোমার অভিজ্ঞতাই থাকতো না, সবাই আলোতেই থাকতো। তখন বিবেকটা কি, বিচারটা কি, সেটা বুঝতে সময় লাগতো। বিবেকটা কি, কি করে বিবেকে, তখন চিন্তা করতে হতো। বিবেকটা এই যে ভালো মন্দ, এই জন্ম মৃত্যুর মতন, জন্ম মৃত্যু আছে বলেই তার জন্য চিকিৎসার ব্যবস্থা, রোগ আছে বলেই চিকিৎসকরা নেমে গেল, চিকিৎসার শাস্ত্রটা বেরিয়ে গেল। রোগ না থাকলে চিকিৎসার কোনো ব্যবস্থাই হতো না। চিকিৎসকের যে এত উঁচু চিকিৎসার যে বিষয়বস্তু রয়েছে, এত যে খুঁটিনাটি রয়েছে, এত যে দেহের যন্ত্রপাতি রয়েছে, এই ত্রুটিগুলো আছে বলেই, রোগ আছে বলেই
মৃত্যু আছে বলেই এদিকে ঝাঁপিয়ে পড়ছে বাঁচিয়ে রাখার জন্য। বাঁচিয়ে রাখার জন্য কত তার প্রক্রিয়া, কত তার ব্যবস্থা, কত তার চিকিৎসা, কত তার আর ওষুধ আদির ব্যবস্থা, গাছগাছার থেকে আনার ব্যবস্থা, মাটির থেকে খনন করার ব্যবস্থা, সবাই নেমে গেল এই ব্যবস্থা কল্পে। এই ব্যবস্থা কল্পে কখন নামে? একটা অভাব থাকলেই তো নামে। তাই প্রতি মুহূর্তে মুহূর্তে আমি একটা গ্যাপ দিয়ে দিয়ে যাতে চালনা শক্তি বৃদ্ধি পায় এবং সেই চালনা শক্তির মাধ্যমে যাতে হামাগুড়ির থেকে যেমন আছাড় খেয়ে খেয়ে যেমন হাঁটা শিখে, ঠিক সেই রকম তোমাদের হাঁটা শিখবার জন্য নানা রকম পরিবেশ সৃষ্টি করে রেখেছি, যে তোমরা আঁকড়ে ধরবে, বাঁচতে চাইবে, জানতে চাইবে। সুতরাং ওইভাবেই ক্রমশ ক্রমশ ডেভেলপমেন্টের পথে কিভাবে যেতে হয় তার প্রক্রিয়াগুলো, প্রসেসগুলো শুধু আমি দিয়ে রেখেছি। এগুলো সব প্রসেস, এগুলো সব প্রক্রিয়া, এগুলো ব্যবস্থামূলক কাজ। ব্যবস্থার জন্য তোমরা আপনি ঝাঁপিয়ে পড়বে, তা না হলে কেউ এগোতো না, কেউ জানতে চাইতো না এবং জানার আগ্রহ জন্মাতো না। এক একটা সৃষ্টির ভিতর দিয়ে বিভিন্ন রকম রকমারি রয়েছে, এক একটা রূপ কত রূপান্তরিত হয়েছে, কত বহু রূপ, বহু ভাব, বহু সুর, বহু স্বর, বহু ধারা, বহু ব্যবস্থা। প্রতি মুহূর্তে তোমাদের মস্তিষ্কের চালনা, তোমাদের চিন্তার ধারার চালনা, তোমাদের বিবেকের এর চালনা এবং বিবেক শক্তির এই ধারাকে কিভাবে ব্যবহার করতে হবে, প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাদের এই যে সজাগ করে দেওয়ার যে ব্যবস্থা, এবং ওই ব্যবস্থা থেকেই যাতে তোমরা অগ্রসর হতে পারো, অগ্রসরমুখী হও, তার জন্য এই সবগুলি হলো তার ব্যবস্থামূলক কাজ। তুমি যে প্রকৃতির সাথে যে হাত মিলিয়ে চলবে, চলতে গেলে যেই সবগুলো স্টেপ দরকার, সেই সব স্টেপগুলোর ব্যবস্থা আমি চারিদিকে অগণিত ধারায় বিষয়বস্তুতে রেখে দিয়েছি। তোমরা তাদের অবলম্বন করে করে তোমরা পাহাড়ে উঠবে, উঁচুতে উঠবে, তার জন্য এই সবের ব্যবস্থা। তাই চলবে একটু না চলবে? হ্যাঁ, প্রকৃতি দিচ্ছে যে ধারাবাহিক, প্রকৃতি দিচ্ছে যে আমি ধারাবাহিক সব দিয়ে দিয়েছে, ধারাবাহিক স্টেপ দিয়েছে, কতগুলো স্তর দিয়ে দিছে, অগণিত স্তর দিয়েছে, অগণিত বিষয়বস্তু দিয়েছে। সুতরাং কোথায় কোন পর্দায় টিপতে হবে সেগুলো হারমোনিটার সব রয়েছে। বেসুরের হারমোনিতে গেলে যে বেসুর আওয়াজ হবে সেইটাও তোমার জানার মধ্যে রয়েছে, এবং তুমি সেটা বুঝতে পারবে যেটা বেসুর। তুমি যদি বুঝতে না পারো তবে হইব কথা। বেসুরে যদি তুমি বাজিয়ে যদি কাউকে অসুবিধা করো, তার জন্য তুমি নিজেই সেটা করছো, তুমি বুঝে শুনে করছো। আমার কাজ, প্রকৃতি বলছে আমার কাজ একটি কাজও নেই, তোমার অজান্তে তুমি কিছু করছো, তোমার জানার ভিতর দিয়ে তুমি করে যাচ্ছ। কাউকে যদি চিৎকার দিয়ে অসুবিধার সৃষ্টি করো, তুমি জেনে শুনি করছো, এবং জেনে শুনে যখন তুমি করছো, সুতরাং সেখানে তো আমার দায়িত্ব কিছু নেই, আমার তো দেওয়াই রয়েছে। তুমি যদি না জানতে, না বুঝতে যে আমি আগুনে হাত দেবো, আগুন পড়বে না জেনে যদি আগুনে হাত দিতে, সেটা আলাদা কথা। তোমার আগুন যে গরম তুমি আগে থেকেই বুঝতে পারছো, তবে কেন হাত তুমি দিয়ে বসে আছো, হাত দিয়ে আগুন নিয়ে হাত পুরাচ্ছ? সব কিছু রয়েছে তোমার, এবং সব কিছুর মধ্যে তোমার বিবেক সজাগ রয়েছে, সচেতন রয়েছে, জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তারপরেও তুমি যদি সেই পথে যাও, সেটা তুমি স্বইচ্ছায় সেদিকে তুমি মারাচ্ছ। যদি সেই মারানোর পথটা যে খারাপ, তুমি জেনে শুনে যখন খারাপের পথ মারাচ্ছ, তার জন্য দুর্ভোগকে তুমি টেনে আনছ। দুর্ভোগের পথে গেলে দুর্ভোগ টেনে আনবে, বাস পরিষ্কার কথা। সুতরাং তুমি জানছো, জেনে শুনে দুর্ভোগ টেনে আনছো, সেখানে সুইসাইডের মতন অবস্থা। তোমার জীবন তুমি ইচ্ছা করলে, চেষ্টা করলে বাঁচাতে পারো, আবার জীবনকে যে কোনো মুহূর্তে নষ্ট করে দিতে পারো।
সেটা তোমার হাতেই অর্পণ। এবং সবটার মধ্যে আমার দেওয়া সজাগ রয়েছে, তোমাকে সজাগ করে দিচ্ছে। তোমাকে সজাগ যদি না করে দেওয়া হতো তখন প্রকৃতিকে তুমি দায়ী করতে পারতে। আমার সজাগ যখন আমার সজাগ বস্তু, সজাগ ধারা যখন তোমার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছি, সেখানে তো আমার কোনো বক্তব্য নেই, তোমাদের কিছু বলার নেই। তোমাকে সজাগ করে দিচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে। তিনি করাইতেছেন, যখনই তুমি বুঝতেছ তখনই তুমি ই হয়ে গেল, আটকা গেল। তিনি করেছেন, তুমি তো বুঝতেছো জিজ্ঞাসা করে তিনি করেছেন, ঠিকই তিনি করেছেন, আবার তিনিই করেছেন এটা করা উচিত নয়। এটা বুঝতেছো কেন? এই কথা তুমি যদি যদি বুঝে নাও যে এই কাজটা করা উচিত নয়, তাহলে তো তিনিই বলতেছেন এই কাজটা করা উচিত, তুমি কেন করতে গেলে? হ্যাঁ, করে নিচ্ছে, তুমি করতেছো, আমি লাভ দিয়ে করবো। তুমি বুঝতেছো এটা যদি লাভ দিয়ে পড়ো, তিনি করে দিয়েছেন, এটা যদি মনে প্রাণে তোমার থাকে তাহলে আমার বক্তব্য কিছু নাই, তিনি করে দিয়েছেন। কিন্তু করা দিয়েছেনের মধ্যে যে এটা যে কাজটা ঠিক নয়, এটা তো আবার তোমার বলতেছে। আবার আমি পারমিশন নিয়েছি, পারমিশন তো দেবে না, বিবেক কখনো পারমিশন দেবে না, লাভ দিয়ে বলো, কখনই দেবে না। বাবা, এই একটাই বেটাটি। তুমি যে একজন হাত মুছে ধরো, যদি ব্যথা দিতে বুঝতেছো, মুছে দিতে যাচ্ছ কেন? কথা বলছি, বিবেক তোমাকে গার্ড দেবেই দেবে। যেখানে একজনকে যদি তোমাকে মারতে হয়, বিবেকই তখন তোমাকে বলবে তাকে মার দাও। বিবেকে গাইড করবে তোমাকে। তোমাকে যখন তোমাকে যদি মৃত্যুর পথে তোমাকে একজন মারতেছে, তখন বিবেকই তোমাকে বলবে যে আমার উপায় নাই, তাকে মারতেই হবে। তখন আমার মনে প্রাণে তোমার কথাটা আসবে, তখন তো মনে প্রাণ আসবে। বিবেকই তো বলছে ইউ সেভ, ফার্স্ট ইউ সেভ হও। তখন তোমার বিবেকই বলবো যেমনি আমার বলে দেবো, তখন বিবেকই তোমার হেল্পফুল। যেখানে তোমার বিবেকের স্বচ্ছ মন এবং মুখ, ভিতর এবং বাইরে দেখবা এক হয়ে যাবে, তখন সেটা হলো কাটা। আর তুমি এবারে তুমি যা কাজ করবা সেটা একেবারে বিবেক বলবে তো, গাইড করবেই একেবারে প্রতি মুহূর্তে মুহূর্তে। এর আর কোনো সাফাই নাই, এর কাছে লুকানোর কোনো পথ নাই, একেবারে এড়াবার পথ নাই। এটা অন্যের কাছে এড়াতে পারবে, বাইরে এড়াতে পারবে, কিন্তু তোমার ভিতরে যে শিল্ড, ন্যাচারাল যে গিফট, যে তোমাকে যে গার্ড দিয়ে দিছে, যে মানে পিছনে গার্ড দিয়ে দেয়, হ্যাঁ, এই যে গার্ড দিয়ে দিছে, এই গার্ড থেকে রক্ষা পাওয়া মুশকিল। তোমার একেবারে প্রতি একেবারে কোনাতে কোনাতে হে গার্ড দিয়ে চলছে। কোথায় ভাবতেছো, কেন তুমি ভাবতেছো, এটা ভাবা কিন্তু উচিত। তুমি মনে মনে এই জন্য ভাবতেছো, কেন ভাবতেছো? কোনো প্রয়োজন নাই, ভাবা তোমার উচিত। এটা তো উচিত তোমার নয়, বিবেক এই তোমার ভিতরে কথা কয়, কথা বলবে কি অন্য, এই বেটা কি ভাবছিস, চিন্তা করবো, আকাশ কুসুম বসে চিন্তা করছো, এটা তো জানবে না আমি ওই চিন্তা করতেছি, এই তো ভিডিও খালি আকাম তো করতেছো, বিবেক তো জানাই দিল তোমারে, তো চিন্তা করতে যাচ্ছ করে বসে বসে। না জানতো বিবেক বলতো যে না ভালো করতেছো, এই বিবেক সারা দেবে। আবার গভীর সুরে তুমি থাকো, হে প্রকৃতিদান আমায় সুরে নিয়ে যাও, আমারে পৌঁছে দাও। বিবেক এইবার ঠিক আছে রে, এইবার তুই যা। তখন তুমি নিজেই বুঝতে পারবে এমন সুন্দর একজন বড় চিকিৎসক তোমার রয়েছে, এত সুবিচারক তোমার পিছনে রয়েছেন, এত সুন্দর ব্যবস্থা তোমার জীবনে রয়েছে, সেখানে তো আর কোনো বক্তব্য নাই, কোনো কথা বলার প্রয়োজন নাই। এই চমৎকার তার মহাদান, এই মহাদান এত সুন্দর পবিত্র যা দান, গেট কিপার রয়েছে তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে, এখানে পিছনে পিছনে ছায়ার মতন লেগে দিচ্ছে। এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। তুমি মনে করো আমি ফাঁকি দিলাম, ফাঁকি দিতে পারো পরে, অপরে ফাঁকি দিলে অপরে ফাঁকি দিয়ে তুমি মহাপুরুষ সাজতে পারো, হ্যাঁ, জমিদার সাজতে পারো, রাজা সাজতে পারো। এই সাজো, তুমি তো বুঝতেছো যে আমি সাজলাম, এই থেকে তো তুমি রক্ষা পাইতেছো না, রক্ষা পাচ্ছ না, সাজতে আর পারবে না। তোমার ওই বিবেকের তোমাকে মাথার ঠুকি দিয়ে বলো, ওই বেটা তুই কি সাজতেছস বলে দেবে। এই রাজা মহারাজা মহাপুরুষ এসে তোর লাভ কি রে বেটা, তাই তো বললাম তো করছে, সেটা করছে সে, তুমি নিজেই করছো। তাই জন্য বিবেক বলছে তুমি কেন যাচ্ছ, আমার দান আছে বলে তুমি ওইটাকে ব্যবহার করছো কেন? আমার দান এটা আছে, তুমি করতে পারো, সেই ক্ষমতা তোমার দেওয়া আছে, তুমি করো।
যদি বোঝো তোমার প্রয়োজনে লাগে, তো বিবেক বলতেছে এটা তোর প্রয়োজন না, এটা তুমি নিজেকে ঠকাচ্ছ, সেজন্য বুঝতেছ, তার আর কোনো দরকার নাই। অঙ্ক মিললো না, বলে হ্যাঁ এই জায়গায় ভুল হয়েছে, বাস পয়সা জানে দিয়ে গেল, তারপরে তুমি ভুল ওকে করো মনোকে, তার তুমি বুঝতেছো তো তুমি পাচ্ছ না, এটা বুঝতেছো মরো। যতক্ষণ পর্যন্ত বুঝ তোমার কাছে রয়েছে ততক্ষণ তুমি ফেরাতে পারবা। পারছি না মানে পারছো না, আবার পারো, চেষ্টা করো। আবার তো বলতেছে আমি পারতাছি না, তো না পারো, আবার চেষ্টা করো। আবার বিবেক করতেছে, বুঝতেছি তো বিবেক তো তোমাকে পারছি না করে যদি বিবেক না থাকতো তাইলে ঠিক আছে। বিবেক তো আমি যে খাইতেছি অন্যায় করতেছি, আমি খেতেছি অন্যায় করতেছি, আমি খাইতেছি অন্যায় করতেছি, বুঝতেছো তো, তাইলে আমি ঠিক আছে। সে তার কাছে পৌঁছানোর জন্য, তার কাছে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আমাদের চেয়ে চেষ্টা করতেছে। আর আমরা কি করতেছি, হ্যাঁ ধাক্কা দিয়ে দিলে এটা বুঝলা, প্রতিমত ধাক্কা দিয়ে যেতেছে, বুঝতেছো তো, ঠেলা দিয়ে যেতেছে, বুঝতেছো, হ্যাঁ বুঝতেছি, তাইলে আর বলার কিছু নাই। তুমি যদি ঠেলা দিয়ে না বুঝতা তাইলে আমি আমার সেখানে বিবেক এটা বলতো না, ও তো ঠেলা দিচ্ছে, বুঝে নাই। না না না, এটা বাচ্চা শিশু বুঝে, এটা বাচ্চা শিশু কি দেওয়াল দিয়ে ঢুকতে চেষ্টা করে, ওই পথ দিয়ে যায় কিনা, হামাগুড়ি দিয়ে বাচ্চা যায়, ওই পথ দিয়ে যায়। ও যদি বুঝো ওই দেওয়ালটা দিয়ে ঢুকে যাবো, তাহলে একটা কথা ছিল, একেবারেই না, এ তোর বাচ্চা হয়ে তোরা এখান দিয়া কোনটা অবস্থা দাঁড়িয়ে দিয়েছে, বুঝ অবুঝ সবটি দাদা। আর কোনটা দর করা উচিত সেটাও তিনি বলে দিয়েছেন। আর যা করবো হাতে কিছু নাই, তোমার কাছে সব দিয়েছে, তুমি যখন তেলে ছেলে মিশিয়ে যদি বাঁচতে শুরু করো, কাজ দুর্ভোগের পথে গেলে দুর্ভোগ টানতে হবে। সে বলছে যে আমার পথ রয়েছে, যেই পথে যাইবে সেই পথে জিনিস পাইবে, সেই পথে জিনিস তুমি বুঝতে পাইবে। দুর্ভোগ গেলে দুর্ভোগ টানবা, তুমি যাও কে লিখে, তোমার যা না করতেছি যাও কিছু জন্য, না 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 করতেছে, আমি যাবো তাহলে যাও, দুর্ভোগ টানো। কর্মের ফল, সেখানে অন্য কিছু নেই, অন্য কোনো কথা এখানে কিছু আসবে না। তুমি মনে করো না যে সকলে আছে তিনিই করাচ্ছেন, তিনিই মারছেন, তিনিই যাচ্ছেন, তা সত্যি কথাই, তিনিই মারতেছেন, তিনিই করতেছেন, তিনিই গুছাচ্ছেন, তার বিষয়বস্তু দিয়ে। বাড়িওয়ালার দাও, বাড়িওয়ালার দড়ি, বাড়িওয়ালার লাঠি, বাড়িওয়ালার এইসব তা দিয়ে তারে মারতেছি, তারা দিয়ে কাজ করতেছি, তা দিয়ে সবকিছু করতেছি, তা সত্যি কথাই। আবার তা দিয়ে রক্ষা করা যায়, সেটাও তো তোমার দিয়ে দিছে। সুতরাং কোনটা বেশি হবে, কোনটা কম হবে, কোনটা কি হবে না হবে, তার জন্য দায়ী কেউ নয়। দান তার যে বিষয়বস্তু রয়েছে, তুমি হারমোনিয়ামের উপরে তরকারি ডালা ছুঁয়ে দিচ্ছে, তাদের কোনো অর্থ হয় না কিছু, রেখে দিচ্ছ, থাকবে। কি দাঁড়াইলো সে বলবে তাহলে খুচুট খাবে, তাতে গেছে বলা যায়, ঘুরবে। মারামারি করে বিড়ালটা কুয়া পড়ে গেছিল, চলবে। তিনি করেছেন, তিনি করবেন, তিনি আছেন, তিনি দেখবেন, তিনি সব করবেন, তিনি করাচ্ছেন। কথা সত্যি কথাই, সবাই তিনি করাইতেছেন, আমি অস্বীকার করছি না, সব তিনি করাইতেছেন, তোমার হাতে দিয়ে দিচ্ছেন। এইগুলো তোমার হাতে আমি দিয়ে দিছি, দিয়া এখন তুমি চলো। একটা কথা আছে, তারা তো আমার এটাও বলছে না তিনি করেছেন, সে না যে দিয়ে দেওয়া হয়েছে, বাস। কে বোঝে না না বুঝে তার যারা করতেছে তারা তো এইটুকু বুঝতেছে, যারা বোঝে না তারা তো এইটুকু বুঝতেছে যে আমি কাজটা করতেছি, তার সব কথা আমি মেনে নেব। যদি এই কথাটা যদি না বোঝে যে তিনি আমি বুঝতেছি এই কাজটা, এই কথা যদি না বুঝতো তাইলে আমি মাথা নাড়তে পারতাম যে না ঠিকই, না বুঝেই নাই। এইখানে এরকম করতে গেলে বোঝা যায়, এরকম করতে গেলে বোঝা যায়, হ্যাঁ পাউডার দিয়ে যাচ্ছে বোঝা যায়, কেন করতেছে বুঝেই করতেছে। খুদা মুদে গিয়া ময়দা মেখে যায় না, ময়দা মেখে যেতে বানা যায়, বলে সেইভাবে যাইতেছে না। ময়দা মেখে গেলে বুঝতে যে হালুকে পাল্লা পাল্লা করতেছে, পাগল সামনে করতেছে, বুঝেই করতেছে, তাহলে আর কি। এইটি হলো দেখো।
যে দেবতা কোনটা, ভগবান কোনটা, বাবা যেই বুঝটা রয়েছে সচেতন, এই সঙ্গে এর কোনো টলা যাবে না, এই কাজটা সে তার পথে না যাওয়া পর্যন্ত কার সঙ্গে হাত মিলাবে না। আর প্রত্যেকটি কাজের মধ্যে সাবধান করে দিচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে। এটা কি দান একটা, কত বড় যুবকার, কত বড় যে তিনি সদয় হয়ে যে এটা দিচ্ছে, তা না হলে শেষ হয়ে যেত। ব্যথাটা আছে বলে তো বেঁচে আছো, নাহলে একটার হাতই থাকতো। ব্যথাটা আছে বলে তোমরা বেঁচে আছো, কারণ যত্র মধ্যে কথা ছেড়ে দিল। আর যেটা বুঝলো যে আর উর বলতে গেলেই ই হয়ে যাবে গিয়া, এই উ যদি না থাকতো তাহলে তো সকল তো মারা যেত, একটাও ঠিক থাকতো না। আর মাংসে কি চমৎকার উটা আছে বলে ব্যথা, এরকম ব্যথাটা যেমন আছে, ব্যথাটা আছে বলেই তোমার দেহটা এখন পর্যন্ত রক্ষা পাইতেছে, রক্ষা পেয়ে যাচ্ছ। তাতে রাস্তা গেলে ভেঙে গেল, গেছে ব্যথা তো পেলে, আবার কেউ ধরলো মারামারি করলো বা একটা জায়গায় চিপি খেলে যাই হোক, ব্যথা পত্র আছে বলেই তুমি এখন পর্যন্ত টিকে আছো। এই বোধটা যদি না থাকতো কারো, তাহলে একটারও হাড়ে মাংসে কেউ একটাও টিকে থাকতো না, একটা গুঁড়ো হয়ে যেত তো। এবং এইরকম ব্যথা বোধের মতন বিবেক বুদ্ধ আছে বলেই তোমার সর্বকাজে টিকে থাকার মতন ব্যবস্থা রয়েছে। কত বড় সুন্দর টিকে থাকার মতন ব্যবস্থাগুলো আছে। এবং সেটাকে যদি সেই বোধ থেকে যদি আমরা তবুও যদি বলি যে না উ করে যদি উ না করি, দেখো না মার খায়, কুস্তিতে মার খায় না, উর পরেও যদি যারা অত্যাচার করতে যায়, মারধর করতে যায়, তখন একটা অঘটন ঘটবি। উ হলে মাপকাঠি, দেহের মাপকাঠি হলো ব্যথা, এবং জীবনের চলার পথের মাপকাঠি হলো বিবেক। একেবারে সুন্দর সাথী হয়ে আছে। একটা কাজ করছো আর একটা কর্তব্য টানতেছে, সময় হয়ে গেল, লোকজন এই বললো দেখা করতে হবে, 5 জন বসে রয়েছে, রান্না করে খাওয়াতে হবে, অসুবিধা আছে, অফিস তাদের আছে, ট্রেন ধরতে হবে। একটার মধ্যে বসে কত করে চিন্তা করতেছো তুমি? এইটুকু যদি বোধ না থাকতো তুমি কাজ করতে পারতে? এক জায়গায় দাঁড়িয়ে কত কাজ, বাথরুমে যেতে হইব, কাপড়গুলো পরিষ্কার করতে হইব, কাপড়গুলো মেলা আছে কিনা, রান্নার ব্যবস্থা আছে কিনা ওরা জানাতে হবে। হ্যাঁ, এক জায়গায় বসে দাঁড়ায় তুমি এখানে একটা জায়গায় বসে কত করে চিন্তা করতেছো? ঘরটা পাখা দিচ্ছে কিনা, রোগ আছে কিনা, ফ্যানটা সাদা আছে কিনা, হ্যাঁ দেখা উচিত। এক জায়গায় বসে বসে আছো, তাহলে ওরা 50টা ভাবতেছো, যাতে কত ভাবে চলছে, কি সুন্দর বিবেক। অসাস, অলওয়েজ কসাস, সর্বকাজে কসাস করে দিচ্ছে। এত বড় সুন্দর রাতটাকে আমরা অযথা নষ্ট করছি, ঠেলে নষ্ট করে দিচ্ছি, জেনে শুনে নষ্ট করছি। এটাকে সুইসাইড বলে, জেনে শুনে নষ্ট করছি। এর আর কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, এর কোনো আর ক্ষমা নাই। আমরা ক্ষমা চাবো কার কাছে বলো? নিজেরা জেনে শুনে নষ্ট করছি, জেনে শুনে শেষ করছি। এই মদ খেয়ে যদি জীবনটা নষ্ট করি, কারণ করছে তোমার দিয়ে অন্য কাজে লাগাচ্ছে। তুমি ইচ্ছা করলে তো ওদের অনেক দিতে পারতা, তোমার যে ইচ্ছা তো তোমাদের আছে, তুমি যে আফসোসও করছো ওরা যে নিতে পারছে না। এরা তো তোমার সঙ্গে অযথা নিজেদের ঝগড়া বিবাদ অশান্তি, যেগুলো তো তোমার কাছে আসা প্রয়োজন নাই, এগুলো এরাই সমাধান করতে পারে, এরা এগুলো সেগুলো করছে না, তোমাকে সেগুলো বিব্রত করছে, তোমার কাছে এগুলো এসে বিচার চায়। তুমি এগুলোর বিচার তো তোমার করার প্রয়োজন নাই, তোমার কাছে তোমার যে জিনিস দেওয়া দরকার সেগুলো এসে সেগুলো করো, সেগুলো তোমার করা উচিত তোমার, কিন্তু তোমার ইচ্ছা আছে করতে, তুমি চাও, কিন্তু এরা দিচ্ছে না। সেটা তার জন্য তোদেরকে দায়ী। তোমার সময় পাচ্ছ না, সময়ের প্রয়োজন, এতগুলো রোগ হয়েছে, দূর দূর থেকে এরা আসে, একটা মুহূর্তে তোমাকে পাচ্ছে না। এরা পেলে আরো কত উপকৃত হতো। এদের তো তোমার কাজ করা উচিত। সুতরাং তোমার হচ্ছে সমস্যা, তুমি এখন এরপর তোমার যেটা ভালো মনে করছো করে যাচ্ছ, অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে করছো, আফসোস করে করছো, দুঃখে করছো, শরীর অসুস্থ নিয়ে করছো। আমি তো বলতেই আছে বিবেক, বিবেক তো পরিষ্কার আছে। বিবেক তুমি কি করো? তোমার যদি বুঝতে হবে তুমি তো গাফিলতি করছো না, ক্লান্ত হয়ে পড়ছো, তবুও তুমি করে যাচ্ছ। একটু বিশ্রাম তুমি নিচ্ছ না, বিশ্রামের তোমার প্রয়োজন, তবুও তুমি সবার দিকে তাকিয়ে বিবেকের সঙ্গে হাত মিলাতে চাও। বিবেক তো সেই জন্য দুঃখ পেয়েও বলছে
যে তুমি একটু বিশ্রাম নাও, তুমি চেষ্টা তো তোমার ত্রুটি নাই, অন্তরের চেষ্টায় তোমার ত্রুটি নাই। যেমন একজন দরিদ্র ভালো জিনিস, তো বাবা আসতে বাড়িতে ভালো জিনিস খাওয়াবে, তুমি পারতেছো না, এই যে আফসোস করছো, এই যে দুঃখ পাচ্ছ, তোমার পিতাকে জানাচ্ছ, তাতে তোমার পিতা তার চেয়ে বেশি তৃপ্তি পাচ্ছে, খাওয়ার চেয়েও বেশি তৃপ্তি পাচ্ছে তোমার আন্তরিকতার দিকে তাকিয়ে। সেই রকম তোমার আন্তরিকতা রয়েছে, তুমি দিতে চাও, করতে চাও, বুঝাতে চাও, কিন্তু এরা নিতে চাচ্ছে না। এরা যে কেন চাচ্ছে না, এরা ইচ্ছা থাকলেও বলা চায় না, আর বললেও সেভাবে গ্রহণ করছে না। এরা সেই জন্য ওদের বিবেক তো ওদের গার্ড দিচ্ছে, তোরা এইভাবে সময় নষ্ট করছিস কেন? ওদের বিবেক তো গার্ড দিয়ে যাচ্ছে, আমার বিবেক তো আমাকে জানাবার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমি কি করব? শুধু আমাকে বলছে বিবেক, তোমার চাঁদা থাকতো, তোমার কোনো ত্রুটি নাই। আমার বিবেক বলছে তোমার কোনো ব্যক্তিগত ত্রুটি নাই। তুমি যে অবসর নেবে, অবসর করবে, তার একজনকে তো বঞ্চিত তুমি করতে পারছো না। তোমার তো সেদিকেও তোমার খেয়াল আছে, তোমার ওদিকে খেয়াল আছে, এদিকে খেয়াল আছে, ওদিকে খেয়াল আছে। খেয়াল করে করেও তুমি যথাসাধ্য শারীরিক অসুস্থ নিয়ে, হ্যাঁ, কত অসুস্থ তুমি হয়ে পড়ছো। তা সত্ত্বেও তোমার আন্তরিকতার দিক থেকে বিবেক কোনো তোমাকে দায়ী করতে পারছে না। বিবেক তোমার উপরে খুব খুশি আছেন, সুপ্রসন্ন আছেন এর জন্য যে তুমি বিবেককে ফাঁকি দিচ্ছ। দৃষ্টি, চোখের দৃষ্টি, অনুভবের দৃষ্টি, উপলব্ধির দৃষ্টি, স্পর্শের দৃষ্টি, এগুলো দৃষ্টি সমতুল্য। স্পর্শটা দৃষ্টি সমতুল্য, অনুভবটা দৃষ্টি সমতুল্য, উপলব্ধিটা যেমন দৃষ্টি সমতুল্য। সুতরাং ভাবনা, চিন্তা, মনন সবই দৃষ্টি সমতুল্য, কেউ কার চেয়ে কম নয়, একই ধারায় প্রবাহিত, বুঝলে? তাই অনুভব দিয়ে যাহা অনুভূতিতে আনো সেটা দৃষ্টিবোধ একই সমতুল্য। তাই আমাদের ভিতরে সেইভাবেই সেই শক্তিগুলো বিদ্যমান এবং সেইভাবেই তোমাদের দেহে সেই অনুভূতি সম্পন্ন চক্ষু রহিয়াছে, যাহা তোমরা উপলব্ধি করতে পারো। উপলব্ধি করার জন্য যে সাহায্য সহযোগিতার দরকার, সেইভাবে সেই রকমের চক্ষু তোমাদের মধ্যে রহিয়াছে, কেউ কারোর চেয়ে কম নয়। ভাষা একটু ভালো ভাষা থাকলে জিভায় যে স্বাদ, স্পর্শে সেই স্বাদ, অনুভবে সেই স্বাদ, দর্শনে সেই স্বাদ, বুঝলে? এই স্বাদ স্বাদের একটা অন্য জিভা যন্ত্র, কেউ কারোর চেয়ে কম নয়, বলছে সমতুল্য। জোনাকির আলো আলো, সূর্যের আলো আলো, আবার ডে লাইটের আলো আলো, সব আলো সবই সমতুল্য, ছোট বড়তে আসা যায় না, আলো আলো। ধ্যান, ধারণা, যোগ, তপ, এইটাই হলো একমাত্র, এইটাই একমাত্র পথ, এইটাই ধ্যান। বিবেকের সাথে হাত মেলানোই ধ্যান, জ্ঞান, প্রেম, যোগ। আর অন্য কোনো পাহাড় পর্বতে জঙ্গলে যে যেথায় গিয়ে যারা হাত মিলাতে চাইছে, একই জায়গায় হাত মিলাতে চায়, কিন্তু যেভাবেই হোক, যেইভাবে খুশি, যত রকম ভাবে খুশি, তাতে কিছু কোন পথ দিয়ে কোন মত দিয়ে আসবে তাতে কিছু আসা যায় না। আমি বিবেক বলছে আমি দেখবো আমার সাথে তুমি হাত মিলিয়ে আছো কিনা, এটাই যথেষ্ট। সুতরাং তার সঙ্গে হাত মিলিয়ে আসতে গেলে বিবেক জানে কোন পথ দিয়ে আসতে হয়, সেটা বিবেক খুব ওয়াকিবহল। তো সুতরাং সেখানে আর বিবেকের বলতে হবে না যে তুমি এই পথ দিয়ে আসো, ওই পথ দিয়ে আসো, সেই পথ দিয়ে যাও। বিবেক বলেই যাচ্ছে এই কথা, নতুন করে আর কি বলবে? সুতরাং বিবেক বলছে আসো, আমি তোমার জন্য কুল পেতে বসে আছি, হাত বাড়িয়ে বসে আছি, তুমি আমার কাছে আসো, আমার স্তন পান। আর আমার বক্তব্য কিচ্ছু নেই, বিবেক বলছে। সুতরাং তোমরা বিবেকের সাথে হাত মিলিয়ে চলো।
এত সহজ, এত সুন্দর পথ আর কোনো কিচ্ছুতে নেই। এইটাই হলো জাজ্জল্যমান প্রত্যক্ষ দৃষ্টান্ত পথের। দেবতাকে, ভগবানকে যদি বলে যেটা বলেন যে অনুভব করতে চাও, অনুভূতিতে আনতে চাও, অন্তরের সঙ্গে মিশে থাকতে চাও, এবং ভগবত দর্শনে যেই মহানন্দের কথা বলে, এবং সেই একমাত্র মহান, সেই একমাত্র অবতার, সেই একমাত্র সত্যবান পুরুষ, যিনি বিবেকের সাথে হাত মিলিয়ে বিবেকের স্তন পান করে যিনি আছেন, তিনি একমাত্র সত্যবান পুরুষ। একমাত্র সত্যবান পুরুষ। ভাষা হোক না হোক হয়ে গেল। এবং তোমরা যদি কোনো গ্রন্থ লেখো, কোনো কিছু যদি কোনো বই লেখো, গ্রন্থ লেখো, যাই করো, যা কিছু উপদেশ নির্দেশ এবং আমার মত পথ যদি প্রকাশ করতে চাও, এবং এই বিবেকের উপরে দৃষ্টি রেখে তোমরা সব কাজ করবে, সেইভাবে তোমরা সব লিখবে, ব্যাস তবেই হবে আমার আদর্শের, সত্যিকারের আদর্শের কথা। আমার আদর্শই হলো বিবেকের সাথে হাত মিলিয়ে কাজ করা। যত বাধা আসুক, বিঘ্ন আসুক, যত ঝড় ঝাপটা আসুক, এটা বিবেক এই কথা বলছেন, সব থেকে উত্তীর্ণ হবে, আনন্দ পাবে যতক্ষণ পর্যন্ত আমার সাথে মিশে চলবে। এই ক্ষেত্রে এই বাস্তবে তাতে অনেক রকম বাধা আসবে, অনেক অসুবিধা হতে পারে, কারণ সবাই তো বিবেকাধীন নয়, আসতে পারেনি। আমার সজাগের দিক থেকে কারো আমি ত্রুটি রাখিনি। যত অসুবিধাই আসুক, যা কিছু আসুক, সেই জন্যই তো তোমাদের বিবেক বলছেন মৃত্যুকে রেখেছি শেষ সীমানা। মৃত্যুকে আমি শেষ সীমানা রেখে তোমাদের আমি এই কথাগুলো বলছি, যেখানে মৃত্যু যখন তোমাদের শেষ সীমা রেখা রয়েছে, সুতরাং এর আগ পর্যন্ত, জন্মের থেকে এই সীমানা পর্যন্ত তোমরা আমার হাত ছাড়া, আমার প্রেম ছাড়া, আমার স্তন পান ছাড়া তোমরা অন্য কোথাও মনোনিবেশ করবে না, না, না। ঠিক না? আর এরপরে কোনো প্রশ্ন থাকে, আমি কি করব, কেমন করে করব, কি করে হবে, মন আমার চঞ্চল, ওরে বাবা, তাহলে তুমি বুঝতে পারছো যথেষ্ট। এটাই তো বড় কথা। আমার ম্যাথামেটিক্স এর সাথে যদি আমি ধরে নিতে পারি, আমার যন্ত্র বিকল যদি আমি ধরে নিতে পারি, এর চেয়ে বড় কথা কি আছে বলো? আমার যন্ত্র বিকল কথা আমি যদি ধরে নিতে পারি, আমার অঙ্ক ভুল কথা আমি যদি ধরে নিতে পারি, আমার ইংরেজি লেখায় ভুল কথা আমি যদি আমি বুঝতে পারি, আমার বাংলা লেখার ভুল কথা আমি বুঝতে পারি, তোমার জীবনের চলার পথের গতির দিকটা কোথায় ভুল ভ্রান্তি ত্রুটি কোথায় তুমি যদি বুঝে নিতে পারো, সে চেয়ে বড় দান, বড় আশীর্বাদ আর কি হতে পারে সৃষ্টির, বলো? এর চেয়ে সৃষ্টির আর বড় মহাদান কি হতে পারে? আমরা তার কাছে চিরকাল চিরতরে কৃতজ্ঞ থাকা উচিত, চিরযুগের কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞ কথাটা ছোট কথা, আমাদের ব্যবহারিক কথা। তার কাছে কৃতজ্ঞ, তার কাছে কৃতজ্ঞ জানিয়ে তাকে কি বড় করা যায়, ছোট করা যায়? আমরা ভাষায় ব্যক্ত করলাম। সুতরাং আমরা সবসময় আমাদের ভুলটা যখন বুঝতে পারছি, আমাদের এর যন্ত্রপাতির বিকল বুঝতে পারছি, এর চেয়ে এত সুন্দর, সেই তো অভিজ্ঞ ব্যক্তি। আমরা অভিজ্ঞ ব্যক্তি কাকে বলি? যে ভুল ধরে দিতে পারে, সেই তো বিজ্ঞ এখানকার, সেই তো বিচক্ষণ। এডুকেশনিস্ট বলে, এডুকেশনিস্ট কি জানি বলে, এডুকেশনিস্ট, হ্যাঁ, যে বলে যে সেটা কি বলে, যে ভুল ভ্রান্তি বলে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে, কোথায় তার ত্রুটি ধরে দিতে পারে, সেই তো এডুকেশনিস্ট। এবং এই এত বড় একজন এডুকেশন নিয়ে বসে আছি আমরা, তিনি সবসময় আমরা, এবং তা আমাদের সঙ্গে মিশিয়ে রয়েছে। আমরাই তো বলতেছি বিবেকের কথা, বিবেক তো আলাদা করে কিছু বলতেছে না। এমনই চমৎকার, তিনি আমাদের সঙ্গে মিশে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের সব ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিচ্ছে, ভুল ভ্রান্তি ধরিয়ে দিচ্ছে, এবং রেকটিফিকেশন হওয়ার জন্য, হ্যাঁ, এবং সেটা পথ বাতলিয়ে দিচ্ছে। ব্যাস। তারপরেও যদি বলো যে কেমনে হবে, কি করে হবে, মন তো মানে না, মন তো বোঝে না, তবু তো আমরা খারাপ দিকে যাচ্ছি, তবু তো আমরা অশান্তি করছি, বাবা এই ভুলটা তো তুমি বুঝতে পারছো, এই ত্রুটিটা তুমি তো বুঝতে পারছো,
সেখানে তো আমার বক্তব্য কিছু নয়। সেখানে তুমি বাচ্চা জলে পড়ছে, যে তুলে তুমি তো আনবে, তুলে যদি হাত দিয়ে তোমার অবশ হাত থাকে, তুমি আরেকজনের ডাকছো তো, আর তোমার হাত না হয় আরেকটা হাত তো তোমারই হাত, আরেকজনের হাত দিয়ে তো তুমি সেটাকে কাজে লাগাচ্ছ। বিড়াল বললো কুয়োতে, তুমি কুয়োতে না নামতে পারলে দড়ি দিলা, ঝুড়ি দিলা, তারপরে নিয়ে তো এলে। সুতরাং দেখতে তো পাচ্ছ, তুমি পাচ্ছ না, পারার জন্য ব্যবস্থা করো। তাও যদি না করো তাহলে তোমার ভুক্তি হবে। বুঝে শুনে যদি তুমি করো, সেখানে তো আর কোনো ক্ষমা পায়, এখানে ক্ষমা নাই। এই ক্ষমা পাওয়ার, এই ক্ষমা আর ক্ষমা নাই। বিবেক বলতো যে আমি বুঝে শুনে যদি তুমি না বুঝতা, না জানতা, তাহলে বরং একটা কথা, তুমি বুঝে শুনে তুমি করে যাচ্ছ, প্রতি মুহূর্তে মুহূর্তে একেবারে একটা বালিরে লক্ষ ফ্র্যাকশন করেও যে ভাগ হবে সেটুকুনো পর্যন্ত বলে দিচ্ছে। সেখানে আর আবার কোনো এর আবার কথা বলে তো চলবে না। আমি কিছু মোটামুটি একটু চলবো তো দিচ্ছে, সেটা পয়েন্ট দিচ্ছে। এই ফাঁকে যদি কিছু করার করে নেওয়া দরকার, কিছু করার থাকে আমি দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় ব্যক্তি, আমার ব্যাপার হচ্ছে কি, সজাগ বলা ব্যক্তি কম। ব্যক্তি অনেক আছেন, সজাগ করে দেওয়ার ব্যক্তি, প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে সজাগ করে দেওয়ার ব্যক্তি এই পৃথিবীতে বিরল। আবার প্রত্যেকেই আবার সজাগ, তবু তার ভিতরে যে সজাগ করে দেয় মা যেমন সন্তানকে, প্রত্যেকের মধ্যে কি সেই মার গুণটা আছে? পারে কি মা ঠিক তার বাচ্চার কাছে, পেটের বাচ্চার কাছে যেরকম, এই যেটা বিবেকের সুর, এটা সর্বক্ষেত্রে পাওয়া যায়, হয় না, হয়ে উঠতেছে না, করে না, পারলেও করে না। পারে না বলতে চলবে না, পারলে সবই পারে, করে না, এইভাবে বলবে। ব্যাপার হচ্ছে যেটুকুনো ছিল আমার ভিতরে করে যাচ্ছে, সেটুকুনো মনে হয় আর বিবেক কিন্তু ওয়ার্নিং দিচ্ছে আমাকে, একটু বড় কাজ করে আর সময় পেলে যা করছিস, সেবা শুশ্রূষা, যাত্রা, আদর, ভালোবাসা, যে কাজ কর্ম করে যাচ্ছিস, আবার স্নেহ, ভালোবাসা, আমার বিবেক তোমাদের বিবেকের ভিতর দিয়ে সবাইকে ডুবিয়ে রাখার চেষ্টা করছে, ডুবিয়ে রাখার চেষ্টা করছে, টেনে নেওয়ার চেষ্টা করছে। বিশ্বাস আছে যে টেনে নেয়, টেনে নেওয়ার চেষ্টা করছে। বিবেকের কতগুলো গান রচনা আর কথা করি, হ্যাঁ, দিয়ে কবি সুর দিব। এই যে ফর্মুলা, এই যে প্রিপারেশনের ফর্মুলা, গ্রাউন্ড ফর্মুলা, হ্যাঁ, এবং জ্বলমান জ্বলন্ত দৃষ্টান্তের মাধ্যমে যে ন্যাচারাল গিফট এন্ড ইনস্টিংক্ট, যে ফর্মুলা আমাদের জীবনের গড়ার পক্ষে যেমন সুন্দর ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা সবাই জানে, কিন্তু তবু ফর্মুলাকে ভালো করে জানিয়ে দেওয়া দরকার। জীবন গঠনের পক্ষে যে কত সুন্দর এবং সর্বদিকে মানুষের জীবনের ধারা শান্তিপূর্ণভাবে চলতে পারে, সেখানে আর আলাদা করে তোমরা এক হও, একত্রিত হও, এই কথা বলার প্রয়োজন হবে না। এবং আপনি এই ফর্মুলায় যারা ম্যাথামেটিক্স করবে, এই ফর্মুলায় যারা চলবে, আপনি এই সমস্ত বাস্তব জীবনের চলার পথের যে ধারা, হ্যাঁ, সব সমস্যার সমাধান, সমস্ত সাইড, হ্যাঁ, ইকোনমিক্যাল সাইড, আর কি কি সাইড আছে বলো, হ্যাঁ, জীবনের এডুকেশনের সাইড, ইকোনমিক্যাল সাইড, সমস্ত সাইডগুলো, সব সাইডের নামও আমি বলতে পারলাম না, সমস্ত সাইডগুলো যেগুলো আজ প্রবলেম সমাজে, সমস্ত প্রবলেমের একমাত্র সমস্যার সমাধান সুলভভাবে, অতি সহজে এবং সুন্দরভাবে হতে পারে যদি এই বিবেকের ফর্মুলাটা যদি ভালো করে যদি মানুষ ফলো করে,
তাহলে আর কোনো এখানকার আর কোনো প্রবলেম থাকা উচিত নয়। প্রবলেম সবসময় থাকে, কিন্তু দৈনন্দিন প্রয়োজনীয় যা প্রবলেম মনের দিক থেকে বাইরের দিক থেকে সবটার দিক থেকে অনেক সুরাহা হয়ে যায় যদি এই ফর্মুলা অনুযায়ী যদি চলে। কারণ আজকে সেই ফর্মুলাই তো নাই। ফর্মুলা কোথায়? এই উড়ো কথায় মানুষ চলতে পারে না, ফ্লাইং কথায় চলতে পারে না, এবং এক একজনের হিতোপদেশ নির্দেশে সহজে মানুষ মেনে নিতে পারে না। কিন্তু সলিড একটা ফর্মুলা থাকা দরকার, এটা ন্যাচারাল ইনস্টিংক্ট ফর্মুলা। এই ইনস্টিংক্টের ইনস্ট্রুমেন্টটা যদি, যে হারমোনিটা যদি বাজাতে পারবে, আপনি বিবেকের গান ভেসে উঠবে, জয়ের গান ভেসে উঠবে। সবাই সেই গানে সুর মিলিয়ে এক স্বরে সুরে সবাই সুর দিয়ে জীবনের জয় গান আপনি ফুটে বার হবে। এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে? 15 বছর যখন বয়স, তখন দূর দূর থেকে লোক আসতো। আমি তখন তাদের বললাম, দেখ আমি নিজের কথাই বলছি, আমি কি জানি সেটা আমি কতদূর পর্যন্ত জানি তার মাপকাঠি আমার কাছে নেই। তবে এইটুকুনো মনে রাখিও, যেটুকুনো জানি সব গ্রন্থেও চিপে রস বার করে নিয়ে আসলেও তুমি দেখবে যে আমার জানার মধ্যে সব রয়েছে। সব গ্রন্থকে যদি চিপে রস বার করো, তবে দেখবে যে আমি যেটুকুনো বলছি সেই রসের চেয়েও কম নয়, আমার রস অনেক বেশি পাবে বলে মনে হয়। কমতি পাবে না, সমান পাও আর বেশি পাও, কমতি হবে না। কিন্তু কোনো ভাষার সাথে আমার যোগাযোগ নাই। তবে যারা সত্যিকারের বিবেকের সুরে যারা ভরপুর থাকে, জানো বহু বছর আগে দুর্গম দুর্গম জায়গা থেকে পথচারীরা কত পথ কষ্ট করে ভেঙে 25 মাইল 30 মাইল 40 মাইল দূর থেকে সাঁতরিয়ে পাহাড় বেয়ে গাছ বেয়ে তো আছেই, তার উপরন্তু হিংস্র জন্তুদের থেকে রক্ষা পেয়ে তারা শুধু পিপাসুকের মতো, চাতক পাখির মতো তারা এসে এই রসের স্বাদ গ্রহণ করার জন্য। এখানে তো অনেক নেশাই তো আছে। নেশাগ্রস্তরা যেরকম নেশা পানে যখন টান করে, তখন যেমন সব ভুলে যায়, টাকা পয়সা আদেশ উপদেশ নির্দেশ সব ভুলে গিয়ে ওই নেশার টানে যেমন নেশা পান না করা অবধি তারা হাতাতে থাকে। ঠিক এই তত্ত্বের নেশা, বিবেকের সুরের নেশায় যখন মানুষ সত্যিকারের উন্মাদ হয়, সেই উন্মাদ মানুষকে ক্ষতি করে না, মানুষকে বিব্রত করে না। ওই উন্মাদ নিজের ভিতরে নিজে তন্ময় হয়ে যখন তারা হাতটাতে পাহাড় পর্বত জীব জন্তু পার হয়ে একটু পান করার জন্য যখন ছুটে আসে, সেই সব বিচক্ষণদের কাছে, বিবেক সম্পন্ন ব্যক্তিদের কাছে আসে, বাবা একটু রস দাও, একটু পানীয় বস্তু দাও। তখন বাবা বিচক্ষণ ব্যক্তিরা তারা যেইভাবে যেই সুর দিয়ে যেই রস তারা দান করেন, তারা ভরপুর হয়ে আত্মহারা হয়ে আবার তারা সেই পথগুলো তারা পরিশ্রম ক্লান্ত ভয় ভীতি ভুলে আবার তারা সংসারে কাজে চলে যায়। তাই তখন সেই সময় সেই বয়সে 15-16 বছর বয়স, তখন বলেছিলাম যে দেখো তোমরা আমাকে দিয়ে রোগ শোক ব্যথা বেদনা কত কত শত চাওয়া পাওয়ার মধ্যে আমাকে জড়িয়ে আমার অমূল্য সময় তো নষ্ট করছো, আর এইগুলো জোড়া কোনোদিনই লাগে না। সমূহ না হয় আমি একটু রিলিফ দিলাম, এর মূল্য কিছুই নয়। আমি যার জন্য বসে আছি, যেই খনির বিষয়বস্তু নিয়ে তোমাদের কাছে আমি বসে আছি, যেই খনির একজন আমি সাধারণ কর্মী, যেই বিষয়বস্তু সম্পদ তোমাদের কাছে তুলে ধরতে চাই, আমি চাই কিছু তোমরা তা গ্রহণ করো।
এবং দেখো তোমাদের এই যে জীবনের যে এত দুঃখ, এত ব্যথা, এত অভাব, এবং এই বিষয়বস্তু যদি তোমরা নিয়ে নিতে পারো তবে দেখবে এগুলোর সমাধান হয়ে যাবে, এগুলো নগণ্য হয়ে যাবে, এগুলোর দাম তোমাদের কাছে কিছুই থাকবে না। সুতরাং তোমরা এত সহজে আমাকে পাচ্ছ, আমি সহজে দিতে চাই, তোমরা কিছু নেও। আমি খনির থেকে তুলে ধরছি, আমি খনির সাধারণ কর্মী, আমি মালিক হিসাবে কথা বলছি না, কর্মী হিসাবেই কথা বলছি। তাই তোমাদের কাছে আবার বলছি যে অযথা সময় নষ্ট না করে, আমার সময় অযথা নষ্ট না করে, তোমরা সময় নষ্ট না করে, যদি কিছু নেওয়ার থাকে আর যেটুকুনো নিয়ে বসে আছি সেটুকুনো যদি নেও, মনে হয় এই বাস্তব জীবনে, সমাজ জীবনে চলার পক্ষে যাহা পেলে তোমরা মনে করো সমস্যার সমাধান হবে, তার চেয়েও আমি মনে করি তার চেয়েও বেশি পেয়ে যাবে বলে আমি মনে করি, আরো বেশি সমস্যার সমাধান হবে বলে মনে করি। তোমরা এখন বুঝতে পারছো না, যেহেতু তোমরা নিচ্ছ না তাই বুঝতে পারছো না, একবার নিয়ে নাও, বুঝে নিতে পারবে। তাই বলছি সময় নষ্ট করো না, সময় হারাবে না। আমি নিজের একটা কথা বললাম এমনি, রাস্তার ভিতর দিয়ে আসতে হয়নি, পরিশ্রম বেশি করতে হয় না, সহজে সুলভে যেটা পাচ্ছ সেটা অবজ্ঞায় অবহেলায় নষ্ট করো, সেটা কি উচিত? এটা উচিত বলে আমি মনে করি না। কি বলো? সুন্দর তো ফর্মুলা হয়ে যাবে। এটা বসে বসে আমি তোমরা দেখো, আমি আস্তে আস্তে করে দিকে যাও পারি বলে যাবো। ফর্মুলা সুন্দরটা বই হবে, মানুষ একটা সলিড একটা পাবে। প্রত্যেকে বলে সলিডিটি কি, পথ কি? আমি তো এমনি বলতে পারি না, জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারি না ঠিক মতন, কারণ ভাষা নাই, আর এক কথায় উত্তর হয়ও না। আমি গিয়ে মানুষ অনেক কথা বলতে হয়, সুতরাং আমার কাছে প্রশ্ন উত্তর না নিয়ে এক কথা না নিয়ে আমি বলে যাব, তার থেকে তোমরা বেছে গুছিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করো। পরিবেশনটা তোমরা করো, রান্নার পরিবেশন, বিষয়বস্তুটা আমি দেবো। তাহার অসুবিধা হবে না, আমাকে তারা যতটা ভালো জিজ্ঞাসা করবো আমি যতটা পারি বলবো। আমি মাটির লোক, মাটি কাটার লোক, আমাকে আর আমি আর কি বলবো, সারা মাটির মানুষ। আমি বোধহয় জ্ঞানটা দিয়ে বুঝে বসু, এই বলছো মাটির মানুষ। কবির কাছে দিলে ভালো দেবো, গান গাই দেবো না। ওরা এত পরিশ্রম করে আসতো, কিভাবে এসব গ্রহণ করতো সেটাই আমার লাগছে। সব দেখে বলি, বলবে সবসময়, সবাইকে জানাই এইরকম সময় এত কাছে পেয়ে, হ্যাঁ বাছাই করতে পাও, সামনে করতে পাও, এত জিনিসটা কেমন যেন হয়ে যাচ্ছে। আমি নিজের কথা কত বলবো, আর ঠিক বলা উচিত? এটা নিজের কথা বললে নিজে একটা কেমন কেমন লাগে। একেবারে অতি সুন্দর ভাবে তোমরা নিতে পারবো, একেবারে একটা জুয়েল হয়ে যেতে পারো। মাত্রা আসছে আছে ঘুরে 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 ঘুরে, এক কথারই কত রকম ডেফিনিশন আছে, এক কথারই কত রকম বিশ্লেষণ হচ্ছে, ওই দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত, ওদিকে সেদিকে কত দিকে কত রকম হয়ে যাচ্ছে। এক ধরনের কথা, একটা কথা কোটি কথা হয়ে যাচ্ছে, ফ্যাকশন করছে, আরো বাজাচ্ছে, আরো এনালিটিক ওয়েতে চলছে, আরো বেশি বেশি চলছে। এককে কেন্দ্র ওই ফর্মুলাটা হচ্ছে বড়। তাই তোমাদের সেইভাবে তোমরা সাথী যখন সঙ্গী রয়েছ, সঙ্গীরা সেই সঙ্গীতে রয়েছ, সঙ্গীতের সঙ্গী হয়ে আছো, সেখানে ভাব করতে কোনো কারণ নেই। নাই হয়তো ইঞ্জেকশন দিয়ে তো আর বিবেক ঢুকানো হচ্ছে না, ভরপুর রয়েছে, প্রত্যেকে ভরপুর। নেন
বের করে দাও। যদি কথাগুলো এই কথাই যদি আবিষ্কার না হতো, আজকে আবিষ্কার হয়ে যাওয়াতে অসম্ভব তাই সম্ভব হয়েছে, এবং এর চেয়ে অসম্ভব অনেক আরো সম্ভবে আসবে। এটা মানুষকে আরো অবাক করে দেবে। অবাক এখানে অবাকের কিছু নয়। প্রকৃতির জগতে যাহা সত্য তাহাই বার হবে, কেউ লুকিয়ে থাকতে পারবে না, কেউ ফাঁকি দিয়ে থাকতে পারবে না। যাহা এখন চালিয়ে আসছে, ফিউচার জেনারেশন জানতে পারবে, আমরা তো জানতে পারবো। এটা না নিয়ে কথা বলা হচ্ছে। ফিউচার জেনারেশন, এখন জেনারেশন তো কত কোটি কোটি জেনারেশন চলে গেছে, না জানে মূল্য। সেই জন্য যারা চিন্তাশীল ব্যক্তিরা, যারা সত্যিকার যারা চিন্তাশীল ব্যক্তি, যারা বিবেকের সুরে যারা সুর মিলিয়ে যারা সুরে ডুবে গেছে, তারা কেন বুঝতে পারে, কেন তাদের কনসেপশন ক্লিয়ার হয়। তারও একটা ভিতরের যন্ত্রটা দেখো, গ্ল্যান্ড গুলো ফুটে যায়, ফুটে যাওয়ার ফলে এই মানুষের এই যে জগতের চরিত্রটা তাদের কাছে ফুটে উঠে মাইক্রোস্কোপের মতো। ওই বিবেকের যন্ত্র যত বেশি ফুটবে, মাইক্রোস্কোপ কি ওই ধারাটা তত বেশি পরিষ্কার হয়ে যায়। মানুষ এক গ্লাস জল খেতে পারবে না এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে। অনেক মনে হয় কিলিবিলি করছে সব পোকারা, কেউ কিছু খেতে পারবে না, কেউ কিছু বাতাস টানতে, বাতাসের মধ্যে দেখবে যে কত জীবাণু সব নড়তেছে, আশ্চর্য হয়ে যাবে। মাইক্রোস্কোপ দেখলে আশ্চর্য হয়ে যাবে। ঠিক এইরকম মাইক্রোস্কোপের মতন যন্ত্রটা, এমন একটা যন্ত্র আসবে যেটা ক্লিয়ার করে দেবে। বিবেক তারই প্রতীক্ষায় আছে, বিবেক সেই প্রতীক্ষায় আরো এগিয়ে। বিবেক ক্রমশই তার বিবেকের প্রকাশ করছে, প্রকাশ করতে করতে এমন প্রকাশই করবেন সবার চরিত্র প্রকাশ করে দেবেন, অসুবিধা কিছু নেই। তোমরা এখন বুঝো ধারণায়, কথায় বার্তায়, ধারণায়, চলায় ফিরায় অনেকটা বুঝতে পারো একজনের চরিত্র। তাহলে দেখা যায় বুঝতে পারো, কিছু না কিছু বুঝতে পারো। সেটাকে যদি কোটি গুণ সেই বুঝটাকে যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কেন তুমি আরো বুঝতে পারবে না? একটা লোহার চাকা হাতে ইটা দিয়ে দূরে ফেলাও, বুলেটের মধ্যে যখন নাকি গানের ভিতরে দিয়ে সেটাকে ফুটাও, সেটা দেখা যায় মাইলিক খানে চলে গেল। তোমার 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 বুঝ আছে, তুমি একজনকে বুঝতে পারো, চেহারা দেখলে বুঝতে পারো সে শান্তিতে আছে না দুঃখে আছে না ব্যথায় আছে। জিজ্ঞাসা করলে বলো না আপনার মনটা খারাপ, কি হয়েছে ব্যাপারটা, একটা ঘটনা, অশান্তির ঘটনা শেষ নিয়েছে আছে, তাহলে বোঝা যায়। তুমি বুঝতে পারছো, তাকে জিজ্ঞাসা না করেও তার একটা অ্যান্সার তুমি পাচ্ছ, তার মুভমেন্টসের উপরে, তার গতির উপরে, তার চলার উপরে, তার ভঙ্গিমার উপরে তুমি বুঝতে পারছো। তা সেটাকেই যদি 1 কোটি 2 কোটি এটাকে যদি দাও, বাড়িয়ে দাও ভোল্টেজ, তাহলে তো আরো বেশি বুঝতে পারবা। তাহলে একটা নিয়মই হলো প্রকৃতির, এটাই হলো ফর্মুলা, যে একটা বুঝ যদি থাকে ছোট্ট, যত ছোটই হোক, তাহলে বুঝতে হবে যে কোটি কোটি বুঝ তার মধ্যে আছে। নাকসুদামা পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার সাঙ্গপাঙ্গ সহ। কেন? তার সব রসদ ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু তার আশার আলো পেল একটা নেট ভেসে যাচ্ছিল, পাখির বাসা একটা ভেসে যাচ্ছিল। তখন তারা আশার আলো পেল, সব চেষ্টা ক্ষুধা চলে গেল, আর অসুবিধা হবে না। তোমাদের ভিতরেও যেই নেট ভেসে আসছে পাখির বাসা, আশার আলো তোমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ করে দিচ্ছে বিবেক। বুঝবার অধিকার তোমাদের আছে, অনন্ত সুরে অনন্ত বুঝবার অধিকার আছে। যেই বুঝটুকুনো তোমাদের সাথী হয়ে আছে, এই বুঝটুকুনি যথেষ্ট বিশ্বের বুঝের পক্ষে, বুঝার পক্ষে, বিশ্বকে বোঝার পক্ষে। তারই চর্চা, তারই গণিতের চর্চা হলে সাধনা। সাধনা কোথায়? ধ্যান ধারণা কোথায়? যে এই গণিত শাস্ত্র, প্রকৃতির গণিত শাস্ত্রে যারা তন্ময় হয়ে ডুবে আছে, সেই হল বিশেষজ্ঞ, গণিতজ্ঞ, সুরজ্ঞ, বিশেষজ্ঞ। আর এছাড়া অন্য কাউকে এই
বিশ্লেষণ, এই ডিগ্রি, এই উপাধি দেওয়া চলে না। এছাড়া এত বড় উপাধি, উপাধি তো বলে নাকি, পদবি যাই হোক, দাদা চলে না। সামান্য কিছু দিয়ে দিলাম, এইটাই সাইন্স, যেখানে বাস্তব সত্য রয়েছে, যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে, তা দিয়েই সায়েন্স তৈরি করে, তা দিয়েই সব গঠনমূলক কাজে মানুষ এগিয়ে যায়। এখানে আনপ্র্যাকটিক্যাল কোনো কথা নাই। আমরা যা কিছু করব এই 1-2 থেকে 9 পর্যন্তই আমাদের, 9 তারপর শূন্যকে আশ্রয় করি, 1-2 থেকেই শুরু করি। এই 9-এর ঘর আর শূন্যকে নিয়ে 10-এর ঘর, হ্যাঁ 10-এর ঘর, 1-2 থেকে 9, তারপরে শূন্য। এই 10-এর ঘর নিয়ে আমরা জীবনের অগণিত সংখ্যায় আমরা এগিয়ে যেতে পারি। মাত্র 9টি শব্দ, অগণিত সংখ্যায় যদি তুমি যেতে চাও, অনন্ত জীবনের সংখ্যায়, কোনোদিনই সংখ্যা আর শেষ হবে না। এই 9টি মাত্র সংখ্যা, এই আমাদের জীবনে কয়েকটি মাত্র সংখ্যা, 1-2-র মতো, যে এই জীবনের এই অনন্ত বিশ্বের যেখানে শেষ নাই, সীমা নাই, তাকেও সংখ্যায় আনা চলে এই সংখ্যা দিয়ে। তোমাদের এই কয়টি সংখ্যা দিয়ে গণিত, এটাই তার আশ্চর্য। তোমাদের হাতরা, বাইরে হাতরা বাড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, হাতরা বাড়ার প্রয়োজন, হাতে হাত দাও, এখানে হাত মিলাও, এই আবার হাত মিলে নাও, এইখানে হাত দাও, এই হাতে হাত মিলাও, তবেই সব সমস্যার সমাধান হয়ে যায়। দূরে নয়, দূর দেশে নয়, এত কাছে, এত নিকটে, তা ভাষায় ব্যক্ত করা চলে। তবু মানুষ আজ দিশেহারা, কারণ সংস্কারে, এমন সংস্কারের আচ্ছন্ন হয়ে আছে যে সব দিশেহারা হয়ে আছে। দিশের থেকেই, দিশে না আসলেই দিশেহারা, আর সেই দিশেরই অভাব, সেই দিশেরই আছে। বিবেক জিনিসটা তো জানে এতদিন ধরে, কিন্তু সেটার সঙ্গে মিলাতে চেষ্টা করেনি কেন মানুষ? যখনই স্বার্থের গন্ধ আছে, যখনই একাধিপত্য নায়কত্ব আছে, যখনই এই একটা এই স্বার্থেরই যখন বেশি প্রভাব বিস্তার করতে ইচ্ছা হয়, তখনই এইগুলো শুরু করে, প্রাধান্য বিস্তার করতে গিয়ে এগুলো স্বাধীন দানের মধ্যে রয়েছে, স্বাধীন ব্যবহারের মধ্যে আমাদের আছে। সেই জন্য আমরা সেই স্বাধীন বস্তুকে আমরা এইভাবে অপব্যবহার করে, নিজে তো বিভ্রান্ত অবস্থায় তো আছে, নিজেকেও বিভ্রান্ত করছি, সমাজকেও বিভ্রান্ত করছি। রাজনীতি করছে তাদের পক্ষে সম্ভব, কিন্তু যারা নাকি সাধনা করতে, সব এক নীতি, কোন রাজনীতি ধর্ম কোন নীতির মধ্যে ভাগ করা চলে না। এখানে কথায় ভাগ করেছে মাত্র, এখানে কথায় ভাগ করা চলে না। কোন নীতিগত কোন বিবাদ এখানে থাকে না, থাকতে পারে না। যারা করেছে তারা আলাদা করার জন্য করেছে, বৈষম্যের জন্য করেছে। এটা খুব মহান কাজ, মহৎ কাজ করে। চারিদিকে তাকে দেখতে পাচ্ছি নাকি একজন মহৎ কাজে, এইগুলো মহৎ কাজের লক্ষণ নয়, পরিষ্কার কথা। নিজের ব্যক্তিগত স্বার্থের চিন্তা নোটবুকে লিখে রেখে দিও, দেখবো যে যন্ত্র বাইরে হয়ে যাবে। যন্ত্র কেন বার হবে যে বললাম, একটা বুঝ যদি থাকে তবেই যথেষ্ট। যে কনসেপশন বুঝ তোমার আছে কিনা, বুঝবার বুঝ তোমার আছে কিনা, চিন্তা করবার বুঝ তোমার আছে কিনা, তার মধ্যে যদি আমি আরো 1000 ভোল্টেজ, লক্ষ ভোল্টেজ, কোটি ভোল্ট যদি এটার মধ্যে আমি চার্জ করি, তো কেন সেটা পারবে না?
একজন লোক দেখা যাচ্ছে 5-10 নেয়, সেই লোক দেখা যায় একটা গাড়ি টেনে ধরে আটকে রেখেছে। তার পক্ষে সম্ভব? একজন লোক ছাগল বুকে নিয়ে উঠাতে পারে না, আর সেই লোক একটা হাতি বুকে নিয়ে যাচ্ছে, সেটা তার সেই হাড্ডি মাংসটা তাই কি করে সম্ভব? এই বাতাস, কারণ একটা টায়ারের মধ্যে যে বাতাসটুকুনো আছে, সেই বাতাসটা দেখা যায় বিরাট বিরাট লোড নিয়ে বোঝা নিয়ে চলছে, এতটুকু ছেড়ে দিলে ফুস করে একটু বাতাস বেরিয়ে গেল। তাহলে সেই বাতাসকে যে কন্ট্রোল করতে পারে, সেই টায়ারের মতন যে কন্ট্রোল করতে পারে, হাতি কেন এটা লরির পাস করে দিতে পারবে, একটা ট্রেন পাস করে দিতে পারবে, কিচ্ছু তার হবে না। কেন? এয়ার টাইট। বুঝতে পেরেছ? তার পক্ষে সবই সম্ভব। সুতরাং সম্ভব, সবই সম্ভব। অসম্ভব হয় কখন? যখন সে কালচার করে না, সেটি অসম্ভব মনে হয়, গল্প বলে মনে হয়। কিন্তু গল্প নয়, এটা ম্যাথামেটিক্সের বাস্তব সত্য যে এই কয়টা সংখ্যা দিয়া অসংখ্য সংখ্যাকে গণা যায়। এটাই বাস্তব সত্য। যেই কয়টা গুণাবলী তোমার মধ্যে রয়েছে এই দেহ অঙ্গে, এইটাই হলো অনন্ত বিশ্বের এর গুণাবলীকে ধরে রাখার মতন যথেষ্ট আছে। হ্যাঁ, এই ঘটে অসংখ্যকে সংখ্যায় ধরে রাখতে পারে তোমার মধ্যে যেই কটি সংখ্যা আছে, এইটাই হলো ফর্মুলা। বিশ্বে যা আছে, দূরে যেতে হবে না, দূরে যেতে হবে। যাও আমাদের চন্দ্রটা বের করে মনে হয় সেখানে চলে, সেটাকে প্রকাশ করতে হবে, টেনে আনবে আবহাওয়া থেকে। ভগবানকে কোথায়, কে কোথায় গেছেন, কে গেছেন, কে কি চিন্তা করছেন, কার কি প্ল্যান, কার কি প্রোগ্রাম, কে কি সব পেরে দেবো গিয়া, আর কোনো অসুবিধা হবে না। এটা দিয়ে বুঝতে পারবো যে কি কি আছে না আছে। মানুষের মনটা তৈরি হয়ে যাবে গিয়া, ঘরে ঘরে তখন বেরিয়ে যাবো সব। কারে সিলেক্ট করবে, কারে রাখবে, কারে প্রেসিডেন্ট করবো, কারে রাজা করবো, কারে প্রজা বানাইবো, হ্যাঁ সব বেরিয়ে যাবে, সব বাহাদুরি সব। এখনকার এইটা যন্ত্রে সেটা প্রকাশ পাবে, যন্ত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারবে। যেমন দূরদর্শন যন্ত্র যন্ত্রের মাধ্যমে হয়েছে, যন্ত্রের মাধ্যমে সেগুলো প্রকাশ পেয়ে যাবে। এখন যেটা অন্তর্জামিত রয়েছে, মনের কথা বোঝে, সেটা সবাই তো কিছু না কিছু অন্তর্জামিত সবারই আছে, মনের কথা বুঝবার সবারই কিছু না কিছু অধিকার সবারই আছে, এইটাই বেরিয়ে যাবে। আর কোনো অসুবিধা আর কোনো। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।